আসসালামু আলাইকুম। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই এবং আর্মি সিকিউরিটি ইউনিট এরা যারা ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় কথা বলে সরকারের বিরুদ্ধে, প্লাস হচ্ছে সরকার মানে হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে, অন্যান্যদের বিরুদ্ধে, তারা এদেরকে ফোন করে অন্যান্যদের মাধ্যমে বলতেছে যে তোমরা এখন লেখালেখি বন্ধ করো, কারণ এই হিট টার্গেটের মধ্যে যে হাদি যে খুন হয়েছে, বা সরি, হাদি যে গুলিবিদ্ধ হয়েছে, এরকম 100 থেকে 150 জনের মতো লিস্ট আছে, ওই লিস্টের মধ্যে তোমার নাম আছে। তা আমাকে 2 জন ফোন করছিল, আমি বলছিলাম ডোন্ট বদার অ্যাবাউট ইট, এটা হচ্ছে তোমাদেরকে ভয় দেখাচ্ছে। এইটাই হচ্ছে ফ্যাসিবাদের মূল কাহিনী, যে তারা ভয়ের সৃষ্টি করতে চায়। বলছে যারা মানে মানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, এই সমস্ত আর্মি ইন্ডিয়ান হেজিমনি এগেনস্টে লেখে, তারা চুপচাপ হয়ে যাও, তোমাদের লিস্টের মধ্যে নাম আছে। এটা ইনডাইরেক্টলি কি, এটার এগেনস্টে হচ্ছে ইন্ডিয়া আছে। সো এটাই আমি ওই 2 জনকে বলে দিছি, ভয় পাওয়ার কিছু নাই, ইউ কিপ রাইটিং। এটা অবশ্য ঠিক, আমি এখন বিদেশে বসে সেফ জায়গা থেকে বলতেছি, ইটস আপ টু ইউ। বাট আমি মনে করি যে বিদেশের থেকে আমি যে কাজটা করতে পারতেছি, তার দেশে থাকলে এতটা কাজ করতে পারতাম না। সো আমি মনে করি যারা এই ইন্ডিয়ান হেজিমনির এগেনস্টে, আওয়ামী লীগের এগেনস্টে, সরকারের যে যে সমস্ত যে পার্টটা এখনো লয়াল টু আওয়ামী লীগ, তাদের এগেনস্টে যারা লেখালেখি করতেছে, আমরা লেখালেখি চালিয়ে যাব, এটাই। এবং এই যে 100 থেকে 150 জনের মতো যে নামের তালিকার মধ্যে আছে, হিট লিস্টের মধ্যে, এটা একটা ভুয়া, শুধু আমাদের ভিতরে একটা ভীতি সঞ্চার করার জন্য। ধন্যবাদ।